ট্রেডিং সাইকোলজি কি করে ঠিক করবেন, ট্রেডিংয়ের সময় সাইকোলজি কিভাবে ঠিক রাখবেন বা নিজেকে কিভাবে সামলাবেন। দেখুন, নিজেকে কিভাবে সামলাবেন এটি একটি বড় প্রশ্ন, কিন্তু তার থেকে একটা ছোট অংশকে কেটে নিচ্ছি যে ট্রেডিং করার সময় আমার সাইকোলজিকে কিভাবে ঠিক রাখবো। আমার অত্যন্ত পছন্দের একজন ভাই রয়েছেন, তাপসবাবু। তো তিনি একটি প্রশ্ন করেছেন এবং সেই প্রশ্নে তিনি জানতে চেয়েছেন যে কিভাবে নিজেকে সামলানো সম্ভব কাজের ক্ষেত্রে, পরিবারের সঙ্গে, সব কিছুর সঙ্গে। তো সব কিছুর সঙ্গেরই উত্তরটা চলে যাবে আমি তার একটা ছোট অংশ, কারণ এটা একটা বড় প্রশ্ন আর বিভিন্ন রকম সময় আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে হচ্ছে নিজেকে কিভাবে সামলাবো ট্রেডিংয়ের ক্ষেত্রে, সেই প্রশ্নটির উত্তর আমি দিচ্ছি। এই ভাই আমাকে করেছেন, আমার অত্যন্ত পছন্দের ভাই। তো দেখুন, আমিও আমার অভিজ্ঞতা তিনি শেয়ার করতে বলেছেন যে আপনি নিজে কিভাবে করেছিলেন। তো দেখুন, করেছিলাম, করতে পেরেছি গোটাগুটি সেটা আমি বলে যাব না, তবে আমি চেষ্টা করেছি, চেষ্টা করে চলেছি। আপনারাও চেষ্টা করুন, আপনারাও পারবেন। আপনাদেরকেও এইভাবেই সামলাতে হবে। অনেক রকম পথ রয়েছে। তো আমি অনেক কিছু ভাবনা চিন্তা করেছিলাম এবং দেখেছিলাম যে কিভাবে, ধরুন একটা ট্রেড নিচ্ছি, ট্রেড নেবার সময় মনে হচ্ছে যে এই হয়তো ট্রেডটা বেরিয়ে গেল। তখন জানতাম না যে ফোমো কি। আস্তে আস্তে বুঝতে পারলাম এটা হচ্ছে ফোমো, এটা হচ্ছে আমার মনে হচ্ছে যেন আমি হারিয়ে ফেলছি। আস্তে আস্তে টার্মগুলোর সঙ্গে পরিচিত হচ্ছি। এত তো সুন্দর করে তখন ইউটিউব ভিডিও বা অমুক তমুক ছিল না। ধীরে ধীরে জানার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি, বুঝছি। কিন্তু সব কিছু যখন বুঝে নিলাম, তখনও প্রশ্ন হচ্ছে যে আমি তো কই সেগুলোকে জানি বুঝি সবই, কিন্তু কই করে উঠতে পারছি না। অ্যাপ্লিকেবল আমি তো করতে পারছি না, মানে অ্যাপ্লিকেবল করবো কী করে, অ্যাপ্লাই করবো কীভাবে, এগুলোকে করে উঠতে পারছি না। অনেক কিছু ভাবলাম এবং ভেবে ঠিক করলাম, দেখুন ডিসিপ্লিনের দরকার আছে, পেশেন্সের দরকার আছে, অমুকের দরকার আছে, তমুকের দরকার আছে, হাজার জিনিসের দরকার আছে। অনেক কিছু ভেবে দেখলাম যে একটা জিনিস ছাড়া কিন্তু এটা সম্ভব নয়, অসম্ভব। আপনাকে বাঁধতে গেলে পরে একটা জিনিস দরকার, সেটা হচ্ছে ডিসিপ্লিন, নিয়ম। নিয়মই আপনাকে একমাত্র আপনাকে সঠিক পথে চালিত করতে পারবে, তাছাড়া আর কেউ করতে পারবে না। প্রত্যেকটা ক্ষেত্রে নিয়ম ফিক্সড করে দিলাম যে দেখো, তোমার এতটা প্রফিট হলে তুমি বন্ধ করে দেবে। দেখো, তোমার হচ্ছে এই হচ্ছে একটি স্ট্র্যাটেজি, যেটিকে আমি অনেক বছর ব্যাক টেস্ট করলাম, অনেক কিছু দেখলাম এবং দেখলাম যে এটা মোটামুটি কাজের এবং এটা কাজ করছে, এই মুহূর্তে কাজ করছে। পাশাপাশি দু তিনটা আরও পাশাপাশি রাখলাম, দেখলাম, প্রত্যেকটাকে প্রতিদিনই বিচার করছি, কিন্তু একটা কি নিয়ম তৈরি করলাম যে এই নিয়মের মধ্যে এলে তবে আমি করব, আদারওয়াইজ করব না। এই যে যেই নিয়ম করলাম, তখনই কিন্তু আমি যখন দেখছি যে এবার ফোমো আসছে, মনে করুন ফোমোর উদাহরণটা যেহেতু দিলাম আপনাদেরকে, সুতরাং সেহেতু বলি যে যখনই মনে হচ্ছে যে এটা বোধহয় বেড়ে যাবে এবং সর্বোচ্চ শিখর ছুঁয়ে যাবে, আমার হাতছাড়া হয়ে গেল, সঙ্গে সঙ্গে আমি আমার নিয়মে ফেললাম। আচ্ছা, আমি যে স্ট্র্যাটেজি ঠিক করেছি সেই সিস্টেম অনুযায়ী কি এটা পড়ছে? যদি হ্যাঁ, তাহলে বাই করলাম। সেই সিস্টেম অনুযায়ী একটা স্টপ লসও হয়, সেই স্টপ লস পুট করে দিলাম। খুব ভালো, সুন্দর, উড়ে গেল তো উড়ে গেল, কাজ হলো তো কাজ হলো, টার্গেট হিট করলো তো টার্গেট হিট করলো। যদি না করলো, যদি আমার সিস্টেমের মধ্যে পড়ছে না, আমি বন্ধ করে দিলাম, তাহলে আমার কি হয়ে গেল? ফোমো থেকে আমি উদ্ধার পেয়ে গেলাম। কিন্তু আমাকে এটা দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে যে আমি কিন্তু আমার নিয়মের বাইরে যাব না। একমাত্র নিয়মই আপনাকে পাগলা ঘোড়াকে বেঁধে রাখার জন্য উপযুক্ত। আমি জানি, আপনারা জানেন যে বিভিন্ন পেশাতে একদম স্কুল লেভেল থেকে আপনাকে কিন্তু ডিসিপ্লিনই শেখানো হয়। এই ডিসিপ্লিন কিন্তু আপনাকেও তৈরি করতে হবে। আপনার মন হলো, আপনার মনে হচ্ছে এবার বোধহয় উপরে যাবে, এবার অনেকটা নিচে নেমে এলো, এবার বোধহয় উঠবে। কেন উঠবে? আপনি কোথায় দেখলেন? হ্যাঁ, আপনার যদি সিস্টেম বলে যে হ্যাঁ 30% নিচে ডাউন করেছে, এবার উঠবে, ঠিক আছে, তাহলে আপনি সেই সিস্টেম অনুযায়ী কাজ করুন, তার একটা স্টপ লস থাকবে। আপনার যদি সেটা না মনে হয় যে না, এই মুভিং অ্যাভারেজের উপরে উঠলে পরে আমি কিনবো, তাহলে সেই মুভিং অ্যাভারেজের উপরে উঠুক, তবে আপনি কিনবেন। যদি আপনার সিস্টেমে থাকে তাহলে কিনবেন। এই সিস্টেমকে ফলো করুন। এই সিস্টেম ফলো করা মানে কি? একটি নির্দিষ্ট নিয়মকেই ফলো করা। নিয়মের দ্বারা নিয়মকে বাঁধুন, তাহলেই দেখবেন সমস্ত কিছু হয়েছে। অর্থাৎ নিয়ম করে আপনি নিয়মটাকে পালন করবেন। কোন নিয়ম? না ট্রেডিংয়ের নিয়ম। সেটাকে নিয়ম করেই আপনি পালন করবেন যে আমি নিয়মের বাইরে যাব না। আপনি স্থির করলেন
আপনি ফ্যামিলির সাথে আপনার সময় চলে যাচ্ছে ট্রেডিংয়ের সঙ্গে, আপনি ঠিক করলেন যে আমি 1 ঘন্টায় কিন্তু আমি অ্যানালিসিস করব, আমি 1 ঘন্টায় মার্কেটকে দেখব, আমি 10:30 থেকে 11:30 পর্যন্ত মার্কেট দেখব, বা 9:30 থেকে 10:30 পর্যন্ত মার্কেট দেখব, তার বাইরে আর দেখব না। হ্যাঁ, একটা ট্রেড চলছে, হয়তো শেষ মুহূর্তে ট্রেডটা এলো, ট্রেডটা চলছে, ঠিক আছে, আপনি ট্রেডটা রান করে নিলেন, কিন্তু সেটা অভ্যাসে যেন পরিণত না হয়। যদি আমরা মনে হয় যে প্রত্যেক দিনই শেষের দিকে ট্রেড আসছে, তাহলে আপনার টাইমটাকে শিফট করুন এবং বাকি সময় আপনি নিশ্চিন্ত থাকুন, তাহলে আপনার ওভার ট্রেডটাও কমে যাবে। আপনি যখনই আপনাকে সীমানাতে বেঁধে দেবেন, সময়ের কোনো কিছুতে বেঁধে দেবেন, তখন দেখবেন যে সেটা কিন্তু বাঁধা পড়ে যাবে। এক এবং একমাত্র উপায় এই ডিসিপ্লিন দ্বারাই নিজেকে সংযত রাখা। দেখুন, ডিসিপ্লিন ছাড়াও নিজের মনকে কন্ট্রোল করা যায়, কিন্তু তা হতে গেলে সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হয় না। আমি এই মুহূর্তে প্রচুর পরিমাণ মাংস, ভাত ইত্যাদি খেয়ে নিলাম, খানিকক্ষণ পরেই কিন্তু আমি কয়েকদিন আর কিছুই খেলাম না। আমি নিজেকে কন্ট্রোল করতে পারি। যারা পারেন, আমার কথা বলছি না, অন্যজনের কথা বলছি, যে তিনি পারেন তো ভালো কথা, কিন্তু আপনি যদি সেটা না পারেন, তাহলে আপনাকে কিন্তু লাঠির সামনেই, অর্থাৎ নিয়ম দিয়েই কিন্তু বাঁধতে হবে। আর নিয়ম দিয়ে যেই বাঁধা পড়ে যাবেন, সেই কিন্তু আপনি নিয়মেই চলতে থাকবেন। আপনি খুব মন দিয়ে যদি ভেবে দেখবেন, অনেক আগে কিন্তু একটা গল্প প্রচলিত ছিল, যে একটা চিড়িয়াখানার একটা হাতিকে বেঁধে রাখা হয়েছে। তো বেঁধে রাখা হয়েছে, শিকল পরানো হয়েছে, এবং সে শিকল পরানোর পরে প্রত্যেক দিনই সে মনে করে আমার পায়ে বাঁধা আছে। একটা নির্দিষ্ট সময় পর তাকে কিন্তু আর শিকল পরানো হয় না, কিন্তু সে আর যেতে পারে না, পালাতে পারে না। আপনিও যখন এটাকে পজিটিভলি নেন, আপনি যখন প্রত্যেক দিন সেই নিয়ম পালন করবেন না, তখন সেই নিয়মটাই আপনার নীতি হয়ে দাঁড়াবে, এর বাইরে আপনি যেতে পারবেন না। আপনার ছেলেকে বা মেয়েকে, সন্তানকে আপনি যখন প্রত্যেক দিন রাত্রে ব্রাশ করা শেখাবেন না, যেটাই করতে হয় বাবা এটাই নিয়ম, তখন দেখবেন যে সে বড় হয়ে কিন্তু সেই ব্রাশটাই সে করে চলেছে। অর্থাৎ আপনাকে ভালো অভ্যাস গড়ে তুলতে গেলে, আপনি যখন পারছেন না নিজেকে বাঁধতে, তখন নিয়ম দেন যে এটা করা চলবে না। আপনি শুনলে অবাক হবেন, এর আগে কোনো একটা ভিডিওতে আমি বলেছি যে আপনারা অনেকেই জানেন যে আমি শিক্ষক নিজে। তো আমি ছাত্রদেরকে বলি যে নিজেকে কি করে বাঁধবেন। আমি যখন পড়তে বসতাম অনেক ছোট বয়সে, আমার উচ্চ মাধ্যমিকের সময়ে, তখন প্রচুর বেশি, আমি যেহেতু সায়েন্সের স্টুডেন্ট, আমাকে প্রচুর বেশি অঙ্ক করতে হতো, বা আমি অঙ্ক করতে ভালোবাসতাম, কিন্তু ঘুম আসতো রাতের দিকে। অনেক কিছু পরিশ্রম করে নিজে রান্নাবান্না করে খেয়ে পড়াশোনা যখন করছি, তো কি করে নিজেকে আমি সামলাবো, নিজেকে কি করে কন্ট্রোল করব, কি করে আমার ঘুম থেকে উদ্ধার হবে। জানেন, আমি আমার পড়ার যে জায়গা, সেই ছোট্ট একটা জায়গাতে, সে তার উপরে সামনে লিখে রাখতাম যে আমি যদি 70টি অঙ্ক না করে ঘুমোতাম, 70টা আমি একটা সংখ্যা বললাম, আর যেদিন যেমন আমার মনে হতো যেটা করার দরকার, সেই এক্সারসাইজে যতগুলো থাকতো বা যতগুলো আমার রিকোয়ারমেন্টস, সেটা যদি না করি, তাহলে আমার মা মারা যাবে। এই কথাটি সামনে লিখে দিতাম। এটা আমাকে কি করতো, নিয়মের বেড়া জেলা আমাকে বেঁধে রাখতো, যে কোনোভাবেই আমি সেই অঙ্কটি না করে কিন্তু ঘুমোতে পারবো না। সুতরাং আমি সেটাকে করে আমার ঘুমটাকে রেজিস্ট করতাম। তো এইভাবেই কিন্তু অনেক রকম উপায় আছে, অনেক রকম উপায় আছে। নিজেকে বাঁধুন, নিজের সামনে একটা টার্গেট দিন, নিজেকে নিয়মের মধ্যে বাঁধুন, দেখবেন যে আপনি কিন্তু আপনার সুঅভ্যাস তৈরি করবেন। সাধারণত দেখা যায় যে আমরা যা ভাবনা চিন্তা করি অন্য সময়ে, সেগুলো কিন্তু আমাদের আমরা ঠিকই ভাবনা চিন্তা করি, কিন্তু মার্কেট আওয়ার, ডিউরিং মার্কেট আওয়ার্স আমরা সেগুলো পালন করতে পারি না। তার অনেক রকম ব্যাপার আছে, আমি অন্য কোনো ভিডিওতে সেই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করেছিও হয়তো আগে। আমাকে যদি বেঁধে রাখতে হয়, তাহলে একমাত্র নিয়মই পারবে সেটাকে কিন্তু বেঁধে দিতে। আর এক হয় যাদের মনে কোনো প্রশ্নই আসবে না, যেটা কোনো ব্যাপারই নেই, ভিড়ের মধ্যে তারা একাকী হতে জানেন, তারা কিন্তু সহজেই মনোসংযোগ করে নিতে পারবে। তবে প্রথম ট্রিগারটা আপনাকে কিন্তু এটা দিয়েই জয় করতে হবে। আপনি যখন ডিসিপ্লিনের মাধ্যমে চলে আসবেন, তখন কিন্তু ভিড়ের মধ্যে আর আপনার ডিসিপ্লিন লাগবে না। তখন আপনি নিজেই করে উঠতে পারবেন যে একটা বাইরের ট্রেডও নেবেন, হয়তো ঠিক করলেন 3টে ট্রেডের বেশি আমি করবো না, কিন্তু কোনোদিন আপনি 5টা ট্রেড করলেন, কিন্তু সেটা আপনি নিয়ম করবেন না। যখন আপনি রীতিমতো প্রফিটেবল এবং এক্সপিরিয়েন্স আপনার চলে আসবে, যে আজকে সুযোগ আছে, আজকে মার্কেট বলছে, আমি আজকে করে নিলাম। কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি সেই মাত্রাতে না যেতে পারছেন, ততক্ষণ পর্যন্ত আপনি নিয়মকে বেঁধে রাখুন।
আমি এখন যদি 15 দিন মার্কেটে না করি, 1 বছর মার্কেট না করি, আমার মন হাহুতাশ করবে না। আমি চুপচাপ থাকতে পারি মার্কেটকে না দেখে। সেই জন্য অনেক আগে একটা কোনো ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে মার্কেটকে চুপ করে তাকিয়ে দেখতে শিখুন। আপনি দেখছেন যেখানে সুযোগ রয়েছে, এখানে টাকা লাগালে বলেই আমি অপশন ট্রেডিংয়ে 20% রিটার্ন পাবো কি 5%, 10% পাবো, কিন্তু আপনি চুপ করে রয়েছেন। অনেকে বলবেন যে এটা বোকামি না, নিজেকে শাসন করা, নিজেকে জয় করা, তবেই কিন্তু আপনি একটা উচ্চ মাত্রায় নিয়ে যেতে পারবেন। ক্ষমতা তাকেই দেওয়া হয় যে ক্ষমতার অপব্যবহার করবে না। দেখবেন মহাভারত যারা পড়েছেন বা মহাভারতে জানেন যে একটা ব্রহ্মাস্ত্র বলে অস্ত্র আছে। সেই ব্রহ্মাস্ত্র কিন্তু সবাইকে দেওয়া হতো না, সবারই জন্য নয়। যিনি সহজে চালাবেন না, বলা উচিত যিনি কোনো সময়ই চালাবেন না, যিনি একমাত্র সঠিক সময়ে যখন আর কোনো দ্বিতীয় অপশন থাকবে না তখনই সেটা ব্যবহার করবেন, তবেই তাকে ব্রহ্মাস্ত্র দেওয়া যাবে। একটা খেপা লোককে যদি ব্রহ্মাস্ত্র দেওয়া হয়, যে মুহূর্তে শুধু ব্রহ্মাস্ত্র প্রয়োগ করবে এবং গোটা পৃথিবী, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধ্বংস করে দেবে, তাহলে ব্রহ্মাস্ত্র দিয়ে কি করবেন? সুতরাং আপনাকে তার যোগ্য হয়ে উঠতে হবে, তাই না? সুতরাং আপনি আপনাকে নিজেকে বুঝতে হবে, নিজেকে বুঝতে হবে যে আমার রিকোয়ারমেন্টস কি, এবং সেই অনুযায়ী আপনাকে একটা নিয়ম তৈরি করতে হবে, এবং সেই নিয়মের বেড়াজালে আপনাকে নিজেকে বাঁধতে হবে। এবং বাঁধার পর যখন আপনি একটা জায়গায় পৌঁছে যাবেন, তখন দেখবেন আপনার আর কোনো অসুবিধা হবে না। তো আমার মনে হয় এক বাক্যে যদি উত্তর চান, তাহলে নিয়মকে ফলো করুন, নিয়ম তৈরি করুন নিজের, অনেক সব কিছু ভাবনা চিন্তা করুন এবং কাগজে লিখে ফেলুন যে এই হচ্ছে আমার নিয়ম, এটাই ফাইনাল রুল, এটাকে আমি পালন করব। দেখবেন সব কিছু শর্ট আউট হয়ে যাবে। আশা করি আপনাদের বুঝতে পারলেন, যাদের শোনার এক্ষরও হয়েছে। আজকে ভিডিও পর্যন্ত, নমস্কার।